সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। এখন আমরা দেখব ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের জব সার্কুলার। চলুন আমরা জব সার্কুলারটি ডিটেল দেখে নিই এবং পরবর্তীতে জব সার্কুলেশনের লাস্ট ডেট এবং অ্যাপ্লিকেশন পদ্ধতি জানিয়ে দেব। প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে হিসাবরক্ষণ কর্মকর্তা, বয়সসীমা অনূর্ধ্ব 40 বছর, সাকুল্য বেতন 35,600 টাকা, পদের সংখ্যা মাত্র একটি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান হতে বাণিজ্য শাখায় স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস হতে হবে। হিসাবরক্ষণ কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে। এরপরে আছে শিক্ষা কর্মকর্তা, বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন 35,600, পদের সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা সামাজিক বিজ্ঞান, কলা অথবা বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয় অথবা আইইআরএ স্নাতকোত্তর ডিগ্রি, শিক্ষা প্রকল্প ব্যবস্থাপনা কাজে বিশেষভাবে শহরের সুবিধাবঞ্চিত এলাকার কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং মাইক্রোসফট অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। এরপর আছে পরিকল্পনা বাস্তবায়ন ও পরীক্ষণ কর্মকর্তা, বয়স 35 বছর, বেতন 35,600, পদের সংখ্যা একটি, যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে সমাজ বিজ্ঞান, কলা বিজ্ঞান বা সমতুল্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, শহর এলাকায় উন্নয়ন ও সমাজসেবা প্রকল্প ব্যবস্থাপনায় পরিকল্পনা বাস্তবায়ন ও পরিবীক্ষণ কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। প্রার্থীকে অবশ্যই মাইক্রোসফট অফিসের দক্ষতা থাকতে হবে। সর্বশেষ যেটি আছে কমিউনিটি মোবিলাইজার, বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন 21,700 টাকা, শূন্য পদের সংখ্যা 3টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সামাজিক বিজ্ঞান, কলা অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন হলেই চলবে। শহর এলাকায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য, শিশু সুরক্ষা ও যোগাযোগের মাধ্যমে উন্নয়ন সংক্রান্ত কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে অর্থাৎ MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এবার চলুন আবেদনের পদ্ধতি জেনে নিই। আবেদন ফর্ম ডিএনসিসির ওয়েবসাইটে পাওয়া যাবে, dncc.gov.bd। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশী নাগরিক হইতে হবে এবং আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। এই অংশটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, ছবি, তারপর চারিত্রিক সনদপত্র ইত্যাদি ইত্যাদি যা ডকুমেন্ট আছে এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন। এবার চলুন দেখে নিই আবেদনের শেষ তারিখ এবং বয়সসীমা। প্রার্থীর বয়স 14/2/2019 অর্থাৎ 14 ফেব্রুয়ারি 2019 তারিখে 1 নং বর্ণিত পদের জন্য 40 এবং 2, 3 ও 4 নং পদের জন্য অনূর্ধ্ব 35 বছর হইতে হবে। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ 14/2/2019। আমি আবারও বলছি, আবেদনপত্র দাখিলের শেষ তারিখ 14 ফেব্রুয়ারি 2019 অর্থাৎ এই তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে। সরাসরি আবেদনপত্র আপনারা ডাউনলোড করে আপনারা কুরিয়ারে পাঠিয়ে দেবেন এই সিটি কর্পোরেশনের ঠিকানায়। প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত কোনো বিষয় টিএডিএ প্রদান করা হবে না এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষার সময়সূচি ডাকযোগে অথবা ডিএনসিসির ওয়েবসাইটে অথবা SMS এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষার ফলাফল যথাসময়ে নোটিশ বোর্ডে অথবা ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। আপনারা যারা যোগ্য আছেন তারা আবেদন করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি।